আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি এই যে আমার বুড়িমা আমাদের সবার জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছে। তো ভাবলাম এই সময়টা থেকে আপনাদের সাথে আমার আজকের ভিডিওটা শেয়ার করি। তো ও হচ্ছে শ্যুট করতে দিতে চায় না, ও নিজের মতো কাজ করবে। আমি বললাম ঠিক আছে, তুমি তোমার মতোই কাজ করো, আমি আমার মতো জাস্ট একটু শ্যুট করি। ওর অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ওর অনেক স্কুল টিচাররা আছে সিলেটে, যারা হচ্ছে ওকে অনেক বেশি স্নেহ করে আলহামদুলিল্লাহ। তো ওর একজন মিস তো হচ্ছে কিছুদিন আগেই বলতেছিল যে তোমার আম্মুর ভিডিওতে আমি অপেক্ষা করে থাকি যে তোমাকে একটু দেখবো বলে, কিন্তু আসলে ও এখন আর ও এবং জাহিন দুজনেই ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। তাই জন্য আমিও আর জোর করি না। একটা সময় ছিল ওদের অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি শেয়ার করতাম, কারণ তখন আমার দিন যাপনটা ওরকমই ছিল যে ওদেরকে নিয়েই আমার দিনের বেশিরভাগ সময়টা কাটতো। তো যাই হোক, আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, আমাদের দিন যাপনেও পরিবর্তন আসে। তো বুড়ি হচ্ছে এখানে স্যুপ নুডলস করছে, ওর মতোই করছে। তো স্যুপ নুডলসটা হতে হতে সে কখনো বসে পড়ছে, কখনো কাউন্টার টপে বসছে। তো সে পরে বলতেছে এই জন্য আমি তোমাকে বলছিলাম শ্যুট করো না। তো যাই হোক, বুড়ির রান্না শেষ। বুড়িকে বললাম তুমি কিচেন থেকে এখন বের হও, কারণ এখানে দুজন একসাথে দাঁড়ালে আসলে কাজ করা যায় না। তো ও বলছিল আমি সার্ভ করব, পরে আমি আবার বললাম যে না, তাহলে লেট হয়ে যাবে। আর এই সময়টাতে হচ্ছে আপনাদের ভাইয়া মাত্র বাসায় আসছে, তাকেও খাবার দিয়ে দিচ্ছি, আর সে তো এগুলো খাবে না। এই জন্য কিন্তু 3টা বাটিতেই সার্ভ করা হয়েছে। আচ্ছা, ভিডিওর এই ফাঁকে আসলে একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আমার আজকে ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। একটু ঠান্ডা লাগছে, যার কারণে আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে। তো যেহেতু ভিডিওর কনসিস্টেন্সি ধরে না রাখলে দেখা যায় একটা চ্যানেলের উপর অনেক বেশি নেগেটিভ প্রভাব পড়ে, তাই জন্য কিন্তু এই ভয়েস নিয়েও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আশা রাখছি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত বা মন্তব্য আপনি আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো এখন হচ্ছে আমি একটা কমেন্টস পড়ব। আইডির নাম হচ্ছে এমডি জুবায়ের আহমেদ তুলন। আমি যদি ভুল বলে থাকি প্লিজ জানাবেন। তো আপু বা ভাইয়া জানি না, আইডির নাম শুনে আইডি পড়ে আসলে অনেক সময় বোঝা যায় না। তো উনি আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে আমার চিনি চা পাতার যে জারগুলো, ওগুলো আমি কোথা থেকে নিয়েছি। তো আমি তো হচ্ছে ওনাকে কমেন্টে রিপ্লাই করে নিয়েছি, তারপরে ভাবলাম ভিডিওতে একটু বলি, কারণ এই কোয়েশ্চেনটা আমি প্রায় সময় পাই। যেহেতু আমার কিচেনের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, তো দেখা যায় এই রিলেটেড কোয়েশ্চেন থাকে। আমি আসলে এই জারগুলো কিনে নিই, এগুলো গিফট পেয়েছি। এখন আরও একটা কমেন্টস পড়বো। আইডি নাম হচ্ছে আসমা বিনতে আলম। আপু তো হচ্ছে আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আপু সেই 4 বছর ধরেই আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ। তো আপুর কমেন্টসটা অনেক বড় ছিল, আমি জাস্ট অল্প একটু পড়ছি। আপুর একটা জোরালো রিকোয়েস্ট ছিল বা আবদার বলতে পারি, যে আপু এমন লিখেছে, আপু একটা রিকোয়েস্ট পরের ভিডিওতে চিতই পিঠার রেসিপি দিও। আমার থেকে চিতই পিঠা হয় না, আপুর চিতই পিঠা বানানো হয় না। তো আপু লিখেছে তোমার রেসিপি ফলো করে অনেক কিছুই বানাই, সব পারফেক্ট হয়। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার রেসিপিগুলো ট্রাই করে আমাকে আবার জানিয়েছো। তো তোমার কমেন্টসটা যখন আমি পেয়েছি তখন অলরেডি আসলে এই ভিডিওটা শ্যুট করা হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু আমি এই ভিডিওতে তোমার রিকোয়েস্টটা রাখতে পারিনি। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা চিতই পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি, সেটা আসলে আমি যেখানে থাকি আপাতত এখানে কিনতেও পাচ্ছি না। তো ইনশাল্লাহ আপু, অবশ্যই আমি চেষ্টা করব তোমার রিকোয়েস্ট রাখার। আর তোমার যদি ইমার্জেন্সি দরকার হয়, তুমি তো আমার আগের চ্যানেলটা জানোই, আগের চ্যানেলে সম্পর্ক যত্নে ভালো থাকে এই টাইটেল নামে একটা ভিডিও আছে, যেখানে ডিটেলসে হচ্ছে চিতই পিঠার রেসিপিটা আছে, তুমি কষ্ট করে একটু দেখে নিও। তো কমেন্টস পড়লে আসলে অনেক সময় কাজ নিয়ে ওভাবে বলা যায় না, আমি কিন্তু পরের দিন সকালবেলার কাজ শেয়ার করছি এখন আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে আমার জায়ের রেসিপিতে হচ্ছে দুপুরে একটা রান্না করব। আমার জায়েদের রান্না ভীষণই মজা হয়। আমার যে মেজো যাকে মেজো আপা বলি, তো মেজো আপার রান্না একটু বেশিই মজা। তো আমি হচ্ছে প্রায় সময় মেজো আপাকে ফোন দিয়ে হচ্ছে ওনার রেসিপিতে রান্না করি। তো ওনারা যেটা করেন, রান্নাটা সবসময় একদম ফ্রেশ পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে করে। তো আমি ওভাবে করে রান্নাটা করার চেষ্টা করছি। আর নর্মালি দেখা যায় আমরা তো হচ্ছে
পেঁয়াজটা একটু তেলে ভেজে নিয়ে দেন মশলাটা কষাই। তো মেজো আপা দেখেছি যে পেঁয়াজ বাটা জিরা বাটার মধ্যেই সব ধরনের মশলা উঠায় ফেলে, অনেক সময় মাছ সহই হচ্ছে মশলাটা উঠিয়ে দেন হচ্ছে তেলটা গরম মানে খুব ভালো মতন হিট করে নিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজে, মানে একটু পেঁয়াজ কুচি ভেজে নেয়, দেন হচ্ছে ওই বাটা মশলাটা দেয়। তো রান্না করতে করতে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আসলে আমাদের এই সাধারণ দিন যাপনের সাধারণ কাজগুলো কিন্তু সিমিলার। তারপরেও আমার কাছে সবসময় মনে হয় যে সবার ভিডিও থেকে কিছু না কিছু শেখার থাকে। প্রত্যেকটা মানে কিচেন ভিডিওতে, মানে কিচেন রিলেটেড হোম রিলেটেড যে ভিডিওগুলো থাকে, দেখবেন যে কোনো না কোনো টিপস ঠিক পাওয়া যায়। আমি তো পাই, তাই জন্য দেখা যায় আমাকে যে টিপসগুলো হেল্প করে সবসময় আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। তো এই যে ছোটো দিন, শীতের এই ছোটো দিনে সংসারের কাজগুলো আসলে সুন্দরভাবে ম্যানেজ করতে যে বিষয়গুলো আমাকে ভীষণভাবে হেল্প করে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের প্রত্যেকের কাজের ধরন আলাদা, এক একজনের ফ্যামিলি স্ট্রাকচার আলাদা, তারপরেও যেহেতু আমাদের কাজগুলো প্রায় সিমিলার, তো অনেক সময় দেখা যায় এই কাজগুলো করতে গিয়ে কেউ অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, আবার দেখা যায় অনেকে এই কাজগুলো নিয়েই সারাটা দিন পার করে দেয়। তো আমি জাস্ট আমাকে যে বিষয়গুলো হেল্প করে আপনাদের সাথে শেয়ার করছি, যদি কারোর এতটুকুনও কাজে আসে সেটা আসলে আমার জন্য বিশাল কিছু। তো এই ছোটো দিনেও সকাল 11টা সাড়ে 11টার মধ্যে সংসারের সব বেসিক কাজ যেগুলো, যেমন ঘর ঝাড়ু, ঘর মোছা থাকলে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না, সবগুলো কাজ সকাল 11টা থেকে সাড়ে 11টার মধ্যে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। যার জন্য আমার যে কাজগুলো আসলে হেল্প করে, আগের দিন রাতের থালাবাটি কখনোই সকালের জন্য রাখি না, দেখা যায় খুবই রেয়ার। তো আগের দিনের থালাবাটি, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল যদি সকালবেলা উঠে ধোয়া লাগে, ওইখানে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। তো যার কারণে সকালবেলা যদি রাতের এই কিচেন ক্লিনিংয়ের কাজগুলো করে রাখা যায়, পাশাপাশি পরের দিনের সকালের যে নাস্তাটা কি হবে সেটা ঠিক করে যদি কিছুটা হলেও প্রিপারেশান মানে রাখা যায়, প্রিপারেশান না রাখতে পারলেও যদি অ্যাটলিস্ট মেনুটাও মানে ঠিক থাকে, তাহলেও কিন্তু সকালে ওঠার পর যে কী নাস্তা করব সেটা নিয়ে ভাবা লাগে না। অনেক সময় তো মেনু চেঞ্জ হতে পারে, সেটা ভিন্ন কথা। আবার দেখা যায় রাতে থালাবাটি ধোয়ার পর যে সকালে যার যার জায়গা মতো রাখা, সেটার জন্যও ইদানিং অপেক্ষা করি না, মাঝে মধ্যে মুছে রেখে দেই। আসলে এই ছোটো ছোটো কাজগুলিতে কিন্তু কম সময় যায় না। তারপরে হচ্ছে পরের দিনের মানে যে রান্নাটা করব সেটাও আসলে আগের দিন মেনুটা অ্যাটলিস্ট ঠিক থাকা, মেনু ঠিক থাকলে প্রিপারেশন নিতেও কিন্তু খুব একটা সময় লাগে না। কারণ আমার যখন মানে জানা থাকে যে আমি এই রান্নাগুলো করব, তখন কিন্তু চটজলদি প্রিপারেশন নিয়ে নেওয়া যায়। আরও একটা বিষয় হচ্ছে ছোটো দিনের কাজগুলো সময় মতো শেষ করার জন্য সময় মতো কাজটা শুরু করা। যেমন সকালে নাস্তার পরপরই আমি হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিই। আর যে বিষয়টা আমাকে সব থেকে বেশি হেল্প করে সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমার সকালবেলার কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত ফোনটা ইউজ না করা। ইমার্জেন্সি পারপাস যদি নেওয়া লাগে সেটা তো ভিন্ন কথা, এছাড়াও দেখা যায় যদি আমি কারোর ভিডিও মানে ছেড়ে রাখবো, সেক্ষেত্রে হয়তো বা একটা সময়ের পরে ছেড়ে রেখে দিয়ে দেন হচ্ছে কাজগুলো করি। কারণ এটা আসলে অস্বীকার করার কিছু নাই, এখন আমরা সবাই জানি যে ফোনটা অল্প সময়ের জন্য হাতে নিলেও কিন্তু মানে কিভাবে যে সময়টা চলে যায় সেটা টেরই পাওয়া যায় না। তো এই একটা জিনিস ভীষণভাবে হেল্প করে। আপনাদের সাথে তো আমার মোবাইল রুটিনটা শেয়ার করেছিলাম, আমি কিন্তু সকালবেলার রুটিনটা খুব করে চেষ্টা করি মেনটেন করার, যদিও সবসময় সম্ভব হয় না। যেমন শুক্র শনিবার দিন কিন্তু রুটিনটা একরকম থাকে, আবার সন্ধ্যার পরে অনেক সময় সিচুয়েশনের উপরও ডিপেন্ড করে, কিন্তু সকালবেলা আমাদের দেখবেন যে সকালবেলা রুটিনটা একই রকম থাকে ঘুরে ফিরে। তো এই সকালবেলায় শত ব্যস্ততা থাকে সারাদিনের মধ্যে। তো এই একটা কাজ যদি মেনটেন করা যায় যে সকালবেলা যতক্ষণ না পর্যন্ত আমার কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি ফোনটা ইউজ করব না। আরও এমন ছোট ছোট অনেকগুলো বিষয় থাকে, যেমন টাইম একটু পরপর না দেখে জাস্ট আমার করণীয় কাজগুলোতে ফোকাস করা, যে আমার এখন কি করা উচিত সেই কাজগুলো করে নিই, দেন হচ্ছে সময়টা দেখব। তো এইভাবে করে আসলে কাজগুলো করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ
সুন্দর মতো কাজগুলো হয়ে যায়। আর এর মধ্যে যেহেতু ইউটিউবে ভিডিও নিয়েও কাজ থাকে, তো সব কিছু মিলে হয়ে যায়। জাস্ট কিছু ছোট ছোট বিষয় যদি মেনটেন করা সম্ভব হয় তাহলে আসলে অনেক কাজই করা সম্ভব, যদি একটু ব্যালেন্স করা যায় আর কি। আর আমি বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু ওদেরকেও ওদের কাজগুলো বুঝিয়ে দিয়েছি যে তোমরা ছুটির দিনে এই কাজগুলো করবা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় আমার মন থেকে দোয়ার ভালোবাসা থাকবে। আবারও বলবো, আমার ভিডিও কেমন লাগে বা আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি আমাকে কমেন্টসে জানাতে পারেন। গত লাস্ট ভিডিওতে আপনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।